হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথম পর্বের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত পরিসংখ্যান অধ্যায় 17। এই ভিডিওর মাধ্যমে তোমরা পরিসর, গণসংখ্যা নিবেশন সারণী, ইভেন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে একটি কোয়েশ্চেন দেওয়া আছে। এই কোয়েশ্চেনটি যশোর বোর্ড 2024-এ আসছে। দেখো কি লেখা আছে, দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষায় 32 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। এরকম যদি দেয়া থাকে তোমাকে ডেফিনেটলি পরিসর নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি দেখো এখানে কোতে কি বলা আছে, শ্রেণী ব্যক্তি 7 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো। কতে বলা আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে সর্বোচ্চ সংখ্যা কত খুঁজে দেখো, সর্বোচ্চ সংখ্যা হলো 91। তারপরে দেখো সর্বনিম্ন সংখ্যা কত আছে, সর্বনিম্ন সংখ্যা 36 দেয়া আছে। তাহলে আমরা কি করব, এখন পরিসর নির্ণয় করব। এর উত্তর, এখানে সর্বোচ্চ সংখ্যা কত 91, সর্বনিম্ন সংখ্যা কত 36। সুতরাং পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে দেখো মানটি বসিয়ে দেই, সর্বোচ্চ সংখ্যা কত 91 মাইনাস সর্বনিম্ন সংখ্যা কত 36 প্লাস 1। 91 থেকে 36 বাদ দাও, তাহলে কত হয় 55 হয়, প্লাস 1 তাহলে কত হয় 56 হয়। এটা হলো আমাদের পরিসর। এখন আমাদের কি করতে হবে, শ্রেণী সংখ্যা বের করতে হবে। তাহলে শ্রেণী সংখ্যা বের করার ক্ষেত্রে আমাদের কি বলেছে, শ্রেণী ব্যক্তি 7 ধরে, মানে ব্যবধান 7 ধরে বের করতে হবে। ব্যবধান কত ধরে, 7 ধরে বের করতে হবে, যেহেতু ব্যবধান দেয়া আছে। শ্রেণী ব্যবধান 7 ধরে শ্রেণী সংখ্যা। তাহলে দেখো এই যে শ্রেণী সংখ্যা আমরা নির্ণয় করব, শ্রেণী সংখ্যার সূত্র কি, পরিসরকে শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ। তাহলে পরিসর কত পেয়েছিলাম 56, শ্রেণী ব্যবধান কত 7, 7 দিয়ে 56 কে ভাগ করলে কত হয় 7 8 56। এখন খেয়াল করো, আমরা যখন গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করব, যেহেতু শ্রেণী সংখ্যা আমরা 8 পেয়েছি, কত পেয়েছি 8 পেয়েছি, সেক্ষেত্রে আমরা 10টি গড় করব। কয়টি গড় করব, 10টি গড় করব। তোমরা কি করবা, 10টি গড় করে নিবা। 10টি গড় করে নেয়ার পরে লিখবা শ্রেণী ব্যক্তি 7 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করা হলো। যেহেতু শ্রেণী ব্যক্তি 7 দেয়া আছে, তাহলে লিখবা কি শ্রেণী ব্যক্তি টেলি গণসংখ্যা। এখন দেখো আমাদের সর্বনিম্ন সংখ্যা কত হয়েছিল 36। তাহলে দেখো 36 এখানে লিখবা, 36 থেকে গণতে থাকবা 36 37 38 39 40 41 42। দেখো আমাদের 60টি গড় নিতে হবে, তাহলে এখানে কত হয় 42 হয়। তাহলে আমরা কি লিখবো 36 টান দিয়ে লিখবো 42, এখানে 42 লিখেছি। 43 থেকে গণো 43 44 45 46 47 48 49, মানে 60টি গিরা গণবো। তাহলে কত হয়েছে 49, এখানে 49 হয়েছে। তাহলে এখানে কত লিখবে, এক বেশি লিখবো। দেখো 50 থেকে গণবো 50 51 52 53 54 55 56, তাহলে আমরা কত পাই 56 পাই। তাহলে যেহেতু আমরা 56 লিখেছি, এখন কি করব, এক বেশি লিখবো। 57 থেকে গণবা, 57 থেকে গণলে 63 হয়। তারপরে 64 থেকে 7 গিরা গণলে কত হয় 70 হয়। তারপরে 71 থেকে 77 হয়, 78 থেকে 84 হয়, 85 থেকে 91 হয়। আমরা এভাবে লিখে ফেলেছি, টেলিগুলো বের করে লিখে ফেলেছি। এখানে কত, যখন পাস হবে 4টা দাগ দিয়ে 1 2 3 4, 5 নম্বর দাগের জন্য এইভাবে একটি দাগ দিতে হবে। তাহলে দেখো এই যে গণসংখ্যা আমরা পেয়েছি কত 5, গণসংখ্যা পেয়েছি কত 2, গণসংখ্যা পেয়েছি কত 6, গণসংখ্যা 3, গণসংখ্যা 4, গণসংখ্যা 7,
গণসংখ্যা 2, গণসংখ্যা 3। এখন দেখো আমরা কি করব, সবগুলো যোগ করব। সবগুলো যোগ করলে হয় 32। n মানে কি 32, n মানে হলো ঘন সংখ্যা। অ্যাকচুয়ালি দেখো এই 32 জন শিক্ষার্থীর কথা বলেছে, আমাদের রেজাল্টও হয়েছে 32 মানে 32 হয়েছে। সো আমাদের অঙ্কটি মিলে গিয়েছে। দেখো খতে বলেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। তাহলে আমরা খতে কি করেছি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা হলো। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে তোমাদের আগে এইরকম একটি গড় তোমাদের মাথায় রাখতে হবে। প্রথম আমরা কি লিখবো দেখো তো, শ্রেণী ব্যক্তি মধ্যমান এক্স আই দিয়ে প্রকাশ করব। এক্স বড় হাতের হবে, আইটা ছোট হাতের হবে। গণসংখ্যা এফ আই দিয়ে প্রকাশ করব। দাববিচ্যুতি ইউ আই সমান সমান, এটা লিখতেও পারো, না লিখলেও কোনো প্রবলেম নেই। কিন্তু আমার লেখার প্রধান কারণ হলো এইটা এমসিকিউতে কাজে লাগে। সো এটা আমি ডিসকাস করে দিব যাতে তোমরা এমসিকিউ সহকারে পারো। এখন দেখো গণসংখ্যা ইনটু দাববিচ্যুতি, তাহলে এফ আই ইনটু ইউ আই। ওকে, এভাবে গড়টা করে নিবা। গড় করে নেওয়ার পর গণসংখ্যা নিবেশন সারণী যে তৈরি করেছি, এটা থেকে কিন্তু আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার ক্ষেত্রে এখান থেকে আমরা শ্রেণী ব্যক্তি আর গণসংখ্যা ইউজ করব। টেলি ইউজ করব না। ইউজ না করার প্রধান কারণ হলো যেহেতু সারণী আলাদা তৈরি করেছি, এই জন্য আমরা টেলির গড়টি করব না। আর যদি এই সারণী আলাদা না করতাম তাহলে একসাথে অঙ্কটি করে ফেলতাম টেলি সহকারে লিখে। শ্রেণীব্যক্তি যা আছে সবগুলো 36 যা আছে সবগুলো লিখে ফেলেছি। লেখার পর ওইখান থেকে গণসংখ্যা যা আছে সবগুলো লিখে ফেলেছি। এখন কি করতে হবে দেখো, আমাদের মধ্যমান বের করতে হবে। এখন প্রশ্ন হলো স্যার মধ্যমান কিভাবে বের করব? মধ্যমান বের করা একেবারেই সহজ। মধ্যমান দ্যাট মিন্স কি, এই যে 36 থেকে 42 এর মধ্যে মিডল পয়েন্টে যে সংখ্যাটা আছে এটা হলো মধ্যমান। সো এটা আমরা কিভাবে বের করব, 36 আর 42 যোগ করব, 2 দ্বারা ভাগ করব, যেটা বের হবে ওইটা হবে মধ্যমান। 36 প্লাস 42 ভাগ 2 কত বের হয়েছে, 39। এর মধ্যমান হলো 39। তারপরে দেখো 43 প্লাস 49 ভাগ কত 2 কত হয়েছে 46 হয়েছে। 46 হলো মধ্যমান। 50 প্লাস 56 ভাগ 2 কত হয় 53 হয়। 53 57 প্লাস 63 ভাগ 2 কত হয় 60 হয়। ঠিক এইভাবে সবগুলো এইভাবে মধ্যমান বের করবা। এটা যোগ করবা, 2 দ্বারা ভাগ, এটা যোগ, 2 দ্বারা ভাগ, এটা যোগ, 2 দ্বারা ভাগ, এটা যোগ, 2 দ্বারা ভাগ করলে আমরা মধ্যমান পেয়ে যাব। তো দেখো তো আমরা মধ্যকের মধ্যমান পেয়েছি। এখানে মধ্যকের মধ্যমান আমরা যেখানে পাবো ঠিক এই বরাবর দাববিচ্যুতিতে আমরা শূন্য দিব। দাববিচ্যুতিতে মধ্যকের মধ্যমান আমরা যেখানে পাবো ঠিক এই বরাবর দাববিচ্যুতিতে আমরা কি দিব, শূন্য দিব। এখানে যখন শূন্য দেয়া হবে উপরের গুলো হবে মাইনাসের মান, নিচের গুলো হবে প্লাসের মান। তাহলে লিখলাম কি -1 -2 -3 -4 আর নিচে লিখবো কি 1 প্লাসের 1 প্লাসের 2 প্লাসের 3 প্লাসের 4 নিচে থাকলে আরো লিখবো। সহজ কথা কি, মধ্যকের মধ্যমান শূন্য দিব, দেওয়ার পরে উপরে হবে -1 -2 -3 -4 আর নিচে কি হবে +1 +2 +3 +4 এইভাবে চলে যাবে। তারপর এখানে কি লিখেছি দেখো তো, ঘনসংখ্যা ইনটু দাববিচ্যুতি। দ্যাট মিন্স কি এফআই ইনটু ইউআই। এফআই কোনগুলো এইগুলো, ইউআই কোনগুলো এইগুলো। আমরা কি করব এইটা এবং এইটা গুণ করলে এই রেজাল্টটা পেয়ে যাব। 4 5 কত 20, প্লাসে এবং মাইনাসে
মাইনাস 3 দোকানে কত 6 প্লাসে মাইনাসে কি মাইনাস 6 দোকানে কত 12 প্লাসে মাইনাসে কি মাইনাস 3 কে 3 প্লাসে মাইনাসে মাইনাস 4 দিয়ে 0 অর্থাৎ 0 দিয়ে পৃথিবীর যেই কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল অলওয়েজ 0 হয়। 7 কে 7 2 দুগুণে 4 তারপরে 3 3 9। এখন আমরা সবগুলোকে যোগ করব। এই যোগটাকে বলা হয় সামেশন। আমরা এইভাবে সামেশন লিখবো, মানে ডব্লিউ লিখবো বাঁকা করে, এটাকে বলা হয় কি সামেশন। অর্থাৎ সামেশন কি হবে, সামেশন হবে FIUI। এই সবগুলো আমরা কি করব যোগ করব। কিভাবে যোগ করবা একটু দেখো তো, ক্যালকুলেটরে সবকিছু করবা, না হলে ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি। দেখো -20 তারপরে প্লাস দেখো তাহলে কি -20 -6 -12 -3 প্লাস 0 প্লাস 7 প্লাস 4 প্লাস 9 ইকুয়াল কত হয় দেখো 21 হয়। আমি যেভাবে করেছি তোমরা জাস্ট এইভাবে করবা, তাহলে ভুল হওয়ার পসিবিলিটি একেবারেই 0। তাহলে আমরা কি পেলাম দেখো তো, সামেশন FIUI কত পেয়েছি -21, মাইনাস কত 21। গড়ের সূত্র হলো x বার, এটাকে বার বলা হয়, x বার সমান সমান a প্লাস সামেশন FIUI ডিভাইডেড বাই n ইনটু h। এখন দেখো আমরা কি করব, এখন আমরা কি করব দেখো, এ মানে কি, এই যে প্রথমত এ মানগুলো লিখে ফেলে তাহলে তোমাদের সহজ হবে। এ মানে কি আনুমানিক গড়, সামেশন FIUI সমান সমান n সমান সমান h। দেখো এ মানে হলো মধ্যকের মধ্যমান, দ্যাট মিন্স আনুমানিক সংখ্যা। আমরা মধ্যকের মধ্যমান পেয়েছিলাম কত 67, তাহলে আমরা মানটি বসিয়ে দেই, এ কত লিখব 67। সামেশন FIUI, সামেশন FIUI আমরা কত পেয়েছিলাম দেখো তো, কত পেয়েছিলাম সামেশন FIUI -21 পেয়েছিলাম, তাহলে আমরা লিখে ফেলি -21। n মানে কি গণসংখ্যা, দেখো আমরা গণসংখ্যা কত পেয়েছিলাম, এই যে দেখো n মানে কি গণসংখ্যা 32, তাহলে n মানে গণসংখ্যা 32 লিখবো। ওকে, h মানে কি ব্যবধান, দেখো আমরা কত ব্যবধান ধরেছি 36 থেকে 42, ব্যবধান কত ছিল 7, তাহলে আমরা কি লিখবো ব্যবধান 7। এখন দেখো আমরা কি করব, মানগুলো বসিয়ে ফেলবো। সমান সমান f কত পেয়েছি 67 প্লাস সামেশন FIUI কত পেয়েছি -21, n পেয়েছি কত, দেখো n কত পেয়েছি 32। ওকে, h পেয়েছি কত 7 ইন্টু 7। এখন দেখো এখন হবে 67, এই প্লাসে আর মাইনাসে খেয়াল রাখো, প্লাসে মাইনাসে কি হবে মাইনাস হবে। তারপর আমরা কি করব, এই সংখ্যার এই সংখ্যা সবসময় গুণ করবা, এই সংখ্যার এই সংখ্যা 7 দিয়ে 7 দুগুণে কত 14, 7 কে 7, 32 এর 32। বারবার বলি 67 এর 67 প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে এইটাতে এটারে গুণ করলে 147 হয়, 32 এর 32, 67 এর 67 লিখে ফেলবো, তারপরে মাইনাসের মাইনাস, এই 32 দিয়ে 147 কে ভাগ করব। দেখো 32 দিয়ে 147 কে ভাগ করলে কত হয় 147 ভাগ 30,
এই 32 দিয়ে 147কে ভাগ করব। 147 ভাগ 32 কত হয় দেখো তো, 4.59 হয়। পয়েন্টের পরে দুইটি সংখ্যা নিতে যাচ্ছি, দেখো পয়েন্টের পরে দুইটি সংখ্যা নিব, 4.59 হয়, 4.59 হয়, 4.59। এখন আমরা এটা থেকে এটা বিয়োগ করব, 67 মাইনাস 4.59 কত হয় দেখো তো, 62.41। তাহলে 62.41। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের পরীক্ষায় যদি এরকম উদ্দীপক দেয়া থাকে তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সময় বাধ্যতামূলক পরিসর নির্ণয় করতে হবে। আর যদি তোমাদের পরীক্ষায় এরকম উদ্দীপক দেয়া থাকে, এরকম উদ্দীপক থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গড় নির্ণয় করার প্রয়োজন হয়, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সময় তখন পরিসর নির্ণয় করার প্রয়োজন নেই। দেখো এখানে যে উদ্দীপকটি দেয়া আছে, এই উদ্দীপকটি ঢাকা বোর্ড 2024-এ আসছে। সো এই উদ্দীপকটি অনুসারে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। দেখো এই উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথম কি করব, গড়গুলো করে ফেলবো। খেয়াল করো গড়টা আমরা কিভাবে করব, শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, মধ্যমান আমরা এক্স আই দিয়ে প্রকাশ করব, গণসংখ্যা এফ আই দিয়ে প্রকাশ করব, ধাপ বিচ্যুতি ইউ আই দিয়ে প্রকাশ করব। এটা লিখলেও হবে, না লিখলেও হবে, অ্যাকচুয়ালি এটা এমসিকিউতে কাজে লাগে। গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি অর্থাৎ এফ আই ইউ আই, এটা হলো আমাদের গড়। এখন দেখো এই যে উদ্দীপকে শ্রেণীব্যাপ্তি ও গণসংখ্যা দেয়া আছে, আমরা শ্রেণীব্যাপ্তি এই উদ্দীপক থেকে লিখে ফেলবো। এই কথাগুলো আমরা দেখো এখানে লিখে ফেলেছি। গণসংখ্যা 4, 8, 11, 15, 13, 6, 3 এগুলো দেয়া আছে। আমরা গণসংখ্যার ঘরে গণসংখ্যাগুলো লিখব। লিখার পরে তারপরে আমরা কি করব, এই মধ্যমান বের করব। মধ্যমান কিভাবে বের করব, এই যে শ্রেণীব্যাপ্তির এই দুইটি সংখ্যা যোগ করব, ওই যোগফলকে 2 দ্বারা ভাগ করলে যেটা বের হয় ওইটা হলো মধ্যমান। এখানে আছে 36 প্লাস 40 সমান সমান হয়েছে কত, 76 ভাগ 2, 38। এই দেখো 38 হয়েছে। তারপরে 41 প্লাস 45, এখন কি করব, 41 প্লাস 45 ভাগ 2, দেখো কত হয়েছে, 43। তারপরে দেখো 46 প্লাস 50 ভাগ 2 সমান সমান কত হয়েছে, 48। এই দুইটি সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ, এই দুইটি সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ, এই দুইটি সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ, এভাবে সবগুলো করে আমরা মধ্যমান পেয়ে যাব। তারপরে আমরা কি করব, ধাপ বিচ্যুতি ইউআই বের করব। ধাপ বিচ্যুতি ইউআই কিভাবে বের করব, ধাপ বিচ্যুতি ইউআই বের করতে হলে আমাদের মধ্যকের মধ্যমান বের করতে হবে। এটা তো মধ্যক, মধ্যকের মধ্যমান দ্যাট মিন্স কি, মাঝখানে যেই সংখ্যাটা আছে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, এখানে 7টি সংখ্যা আছে। সো এটা হলো অবভিয়াসলি আমাদের মধ্যক। সো মিডলে আছে এইটা, এটা হলো আমাদের মধ্যকের মধ্যমান। 53 টান দিয়ে আমরা এ লিখব। এ মানে কি, আনুমানিক গড়। এখন কি করব, ঠিক এ বরাবর আমরা শূন্য দিব। এ বরাবর আমরা কি দিব, শূন্য দিব। শূন্য দেওয়ার পর উপরে মাইনাস, নিচে হবে প্লাস। মাইনাসের 1, মাইনাসের 2, মাইনাসের 3, আরো থাকলে মাইনাসের 4, মাইনাসের 5 হতো। নিচে হবে প্লাসের 1, প্লাসের 2, প্লাসের 3 থাকলে 4 হতো। তারপরে আমরা কি করব, দেখো গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি। গণসংখ্যা হলো এগুলো, ধাপ বিচ্যুতি হলো এইগুলো, অর্থাৎ এইগুলো থেকে এগুলো আমরা গুণ করব। 3 আর 4 কত, 12, 3 4 12, এখানে মাইনাস, এটার সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর দোকানে কত 16, প্লাসে মাইনাসে মাইনাস, 11 কে 11,
এই শূন্য দিয়ে পৃথিবীর যেই কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয়, তাহলে শূন্য হলো। 1 দিয়ে 13কে গুণ করলে 13কে 13, 2 দিয়ে 6কে গুণ করলে 6 দুগুণে 12, 3 দিয়ে 3কে গুণ করলে 3 তিরিকে 9 হয়। এখন দেখো আমরা কি করব, এই সবগুলোকে সামেশন FI/UI দ্বারা প্রকাশ করব। তাহলে এটার রেজাল্ট আমরা কিভাবে বের করব, একটু মনোযোগ সহকারে দেখো। রেজাল্টটা হবে এখানে যেইভাবে আছে, জাস্ট আমরা ক্যালকুলেট করে নিব। -12 -16 -11 প্লাস 0 প্লাস 13 প্লাস 12 প্লাস 9 ইকুয়ালটি হয় কত? দেখো এই মাইনাসের 5 হয়। মাইনাসের 5 হলো এখানে সামেশন FI/UI এর রেজাল্ট। এখন দেখো এই যে গণসংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি, গণসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা প্রকাশ করি। এখন আমরা কি করব, গড়ের সূত্রটি লিখব। এই সূত্রটি তোমরা ঠাড়া মুখস্থ করে ফেলবা। সুতরাং গড় x বার, এটাকে বার বলা হয়, x বার সমান সমান a প্লাস সামেশন FI/UI ডিভাইডেড বাই n ইন্টু h। এই সূত্রটা মনে রাখবা, x বার সমান সমান a প্লাস সামেশন FI/UI ডিভাইডেড বাই n ইন্টু h। এই সূত্রটি মনে রাখতেই হবে। সো এখন দেখো এর মানটা আমরা বের করব। এর মান কি? আনুমানিক গড়। এর মান কি? আনুমানিক গড়। এই আনুমানিক গড় কোনটা? ওই যে মধ্যকের মধ্যমান। এই আনুমানিক গড় কোনটা? এইটা। আনুমানিক গড় কত পেয়েছিলাম? 53। এর মান আমরা লিখব 53। তারপরে n, এর মান n কি? গণসংখ্যা। n কি? গণসংখ্যা। n এর মান কত? 60। তারপরে সামেশন FI/UI এটার মান পেয়েছিলাম -5। তাহলে আমরা দেখো সামেশন FI/UI এটার মান লিখেছি -5। এইচ, এই যে এইচ মানে শ্রেণীর ব্যবধান। দেখো শ্রেণীর ব্যবধান কত গণ? 36 থেকে 40। শ্রেণীর ব্যবধান কত? গুণে দেখো, 36 37 38 39 40। কত ডিফারেন্স? 5। এরপরটা গুণে দেখো, 41 42 43 44 45। সো শ্রেণীর ব্যবধান কত? 5 হয়। তাহলে এইচ হলো শ্রেণীর ব্যবধান। আমরা এখন মান বসিয়ে দিব। তাহলে এর মান কত? 53 প্লাসের প্লাস সামেশন FI/UI মান কত পেয়েছি? -5। -5 লিখবো। n এর মান কত? 60 পেয়েছি, 60 লিখবো, ইনটু h এর মান কত? 5 পেয়েছি। এখন আমরা কি করব দেখো, 53 প্লাসে মাইনাসে মাইনাস, এই 5 আর 5 গুণ করলে 5 5 25, 60 60 হবে। 53 এখানে 53 লিখে ফেলেছি, মাইনাসের মাইনাস। এখন 60 দিয়ে 25কে ভাগ করব। 60 দিয়ে কি করব? 25কে ভাগ করব। 25 ভাগ 60, দেখো তো কত হয়েছে? 0.416। এই রেজাল্টটি হয়েছে। দেখো আমরা লিখব, তাহলে লিখেছি কি দেখো, 0.417। আমরা জাস্ট 3টি সংখ্যা নিয়েছি। কয়টি সংখ্যা নিয়েছি? 3টি সংখ্যা নিয়েছি। দেখো এখানে আমি একটু কাজ করে বুঝিয়ে দিই। পয়েন্টের জিনিসটা তোমাদেরকে একটি সংখ্যা লিখে বুঝিয়ে দিচ্ছি। দেখো 0.41723। ওকে, মনে করো আমরা দুইটা সংখ্যা নিব, দশমিকের পরে দুইটি সংখ্যা নিব। আমরা যদি দশমিকের পরে যতটি সংখ্যা নিব, মানে এই যে দুইটি সংখ্যা নিব, দুইটি সংখ্যার পরে 3 নম্বর সংখ্যাটি যদি 5 বা 5-এর বেশি হয়, খেয়াল করো 5 বা 5-এর বেশি হয়, তাহলে এই সামনের সংখ্যার সাথে 1 যোগ হবে। তাহলে যদি আমরা এই দুইটি সংখ্যা নেই, তাহলে এটা রেজাল্ট হয় 0.42। সামনের সংখ্যার সাথে 1 যোগ হয়েছে। যদি 3টি সংখ্যা নেই, দেখো তো 0.417 হয়। যদি 3টা সংখ্যা নেই তাই হয়, কারণ কি 2 হলো 5-এর কম। 2 কি? 5-এর কম। ওকে, তারপরে যদি আমরা 4টি সংখ্যা নেই, দেখো কি হয়। যদি আমরা 4টি সংখ্যা নেই, 0.417
4172। এই যে দেখো 6 আছে না, এই 2টা 3 হয়ে যাবে, 2টা কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। কারণটা কি আবার বলি, আমরা যতটি সংখ্যা নিব পরের সংখ্যাটি যদি 5 বা 5-এর বেশি হয় তাহলে সামনের সংখ্যার সাথে 1 যোগ হবে, আর 5 বা 5-এর কম হলে আর যোগ করতে হবে না। এই জন্য কি করেছি আমরা, দেখো এই যে 3 গড় নিয়েছি 0.416, দেখো এখানে 3টি গড় নিয়েছি, চতুর্থ সংখ্যাটি কত হয়েছে, 5-এর বেশি আছে, এই জন্য সামনের সংখ্যার সাথে 1 যোগ হয়েছে, কত হয়েছে 0.417। 53 মাইনাস 0.417, এই যে দেখো 53 থেকে মাইনাস 0.417 মাইনাস করলে কত হয়, দেখো তো 52.58, দেখো 52.58। এখানে কিন্তু আমরা দুইটা সংখ্যা নিব, কিন্তু এখানে 5-এর কম আছে না 3, এই জন্য আর সামনে 1 বেশি লেখার প্রয়োজন নেই। সো রেজাল্ট হলো 52.58। তাছাড়া দেখো এইরকম সেম অঙ্ক প্রত্যেকটি বোর্ডে আছে। এই ভিডিও দেখার পর তোমরা কুমিল্লা বোর্ড 2024, যশোর বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024, এই বোর্ডগুলো তোমরা প্র্যাকটিস করবা। যদি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম ফেস করবা না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। কিপ ওয়াচিং মাই ভিডিওস, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।